Hello everyone, welcome to Algo Bangla 29. আজকে আমরা STL এর আরো একটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে দেখব, সেটি হচ্ছে মাল্টিম্যাপ। ওকে, আচ্ছা, মাল্টিম্যাপ কি জিনিস? মাল্টিম্যাপ হচ্ছে আমরা যে ম্যাপ দেখছিলাম গত লেকচার ভিডিওতে, আমরা ম্যাপ দেখছিলাম। তো ম্যাপের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আমাদের যেই এলিমেন্টগুলো আমরা ইনসার্ট করি ম্যাপে, সেগুলা কি হয়, সেগুলা হচ্ছে সবগুলাই কি পেয়ার আকারে থাকে। মাল্টিম্যাপের ক্ষেত্রে কি হয়, মাল্টিম্যাপের ক্ষেত্রেও পেয়ার আকারেই থাকে। যেরকম আমরা দেখছিলাম যে একটা পেয়ার, ধরা যাক 1-2 এর পেয়ার, তারপরে একটা পেয়ার থাকবে হচ্ছে 2-1 এর পেয়ার, তারপরে থাকবে হচ্ছে 3-1 এর পেয়ার, 3-2 এর পেয়ার। তো এগুলা কি, এগুলা হচ্ছে আমাদের মাল্টিম্যাপের এলিমেন্ট। তো এলিমেন্টগুলা কি করে থাকে? প্রথম এলিমেন্ট, মাল্টিম্যাপের প্রথম যে এলিমেন্টটা সেটি থাকে হচ্ছে ইন্ডেক্স নম্বর, আর যেটা এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, সেটা থাকে হচ্ছে আমাদের ভ্যালুটা, মানে আমাদের যেই ভ্যালুটাকে আমরা রাখছি। তো এইটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে ভ্যালু। প্রথমটা হচ্ছে ইন্ডেক্স, সেকেন্ডটা হচ্ছে ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের ম্যাপের ক্ষেত্রে যা ছিল, মাল্টিম্যাপের ক্ষেত্রেও সেম। আমরা ম্যাপে দেখছিলাম যে প্রত্যেকটা এলিমেন্ট যদি আমরা ইন্ডেক্স আকারে রাখতে চাই, তাহলে আমাদের কি হয়, ভিন্ন ভিন্ন ইন্ডেক্সে ভিন্ন ভিন্ন এলিমেন্ট রাখতে আমাদের ম্যাপ ব্যবহৃত হয়। বা যখন আমরা চাই যে সেই এলিমেন্টটাকে আমরা ফাইন্ড করতে, তখন আমরা সেই এলিমেন্টের ইন্ডেক্স নম্বর দিলে আমরা কি সেই এলিমেন্টটাকে খুঁজে বের করতে পারি খুব সহজে। তো মাল্টিম্যাপ আসলে কি জিনিস? মাল্টিম্যাপ হচ্ছে সেম ম্যাপই। তো এখানে কি সুবিধা, সেটি হচ্ছে আমাদের সেম ইন্ডেক্সে আমরা একাধিক এলিমেন্ট রাখতে পারবো। যেরকম এই যে আমরা এখানে 1-2 একটা এলিমেন্ট রাখছি, সেটা কি 1 নম্বর ইন্ডেক্সে, মানে ফার্স্ট ইন্ডেক্সে আমরা হচ্ছে 2টাকে রাখছি। আমরা চাইলে এই ফার্স্ট ইন্ডেক্সে আবারও আমরা যে কোনো ভ্যালু রাখতে পারি, ধরলাম যে 3। আবার আমরা চাইলে যে সেকেন্ড ইন্ডেক্সে আমরা অলরেডি 1কে রাখছি, তো সেকেন্ড ইন্ডেক্সে আমরা চাইলে আরো একটা ভ্যালু রাখতে পারি, ধর দেখা যাক যে 4। এরকম আমরা চাইলে একাধিক ভ্যালু, একাধিক এলিমেন্ট কি করতে পারি, আমরা সেম ইন্ডেক্সে রাখতে পারি। তো এখানে আমরা লিখলাম 636। তার মানে আমাদের মাল্টিম্যাপ কি দাঁড়ালো? আমার মাল্টিম্যাপ দাঁড়ালো যে সেম ইন্ডেক্সে, যেরকম 1 ইন্ডেক্সে আমরা 2কে রাখছি, আবার একইভাবে আমরা 1 ইন্ডেক্সে 3কেও রাখছি, আবার এখানে 2 ইন্ডেক্সে আমরা 1কে রাখছি প্রথমে, আবার আমরা 2 ইন্ডেক্সে 4কেও রাখতে পারবো। তো এতে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু ম্যাপের ক্ষেত্রে কি হতো, ম্যাপের ক্ষেত্রে একটা ইন্ডেক্সে শুধুমাত্র একটা এলিমেন্টই রাখা যেত, কিন্তু মাল্টিম্যাপের ক্ষেত্রে আমরা কি একটা ইন্ডেক্সে একাধিক এলিমেন্ট আমরা রাখতে পারি। এটাই হচ্ছে মাল্টিম্যাপের সুবিধা। তো মাল্টিম্যাপের ক্ষেত্রে আমরা এই দুই রকম ইনপুট হিসাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে এরকম সিম্পল যে ইন্ডেক্স অনুযায়ী ইন্ডেক্স, এখানে হচ্ছে অ্যারের ইন্ডেক্স, অ্যারে যেভাবে আমরা ইনপুট করতাম ঠিক এইভাবে আমরা হচ্ছে ইন্ডেক্স করতে পারি বা ইনপুট নিতে পারি। mm1i, তারপরে হচ্ছে আমরা নিতে পারি যে সেকেন্ড ইন্ডেক্সে আমরা রাখছি হচ্ছে 1কে, তো 1। তারপরে হচ্ছে আমরা নিতে পারি থার্ড ইন্ডেক্সে আমরা রাখছি হচ্ছে, এক্সাম্পলে যেটা রাখছি সেটাই, আমরা থার্ড ইন্ডেক্সে 2কে রাখছি। তারপরে আমরা রাখছি হচ্ছে তারপরে আমরা তারপরে আমরা 1 ইন্ডেক্সে আবার রাখছি কতকে, 1 ইন্ডেক্সে আবার রাখছি হচ্ছে 3কে। ওকে, তারপরে আবার 2 ইন্ডেক্সে আমরা রাখছি 2 ইন্ডেক্সে রাখছি হচ্ছে 4কে। আর তারপরে আবার 3 ইন্ডেক্সে রাখছি হচ্ছে 3 ইন্ডেক্সে আমরা অ্যাসাইন করছি হচ্ছে 6কে। mmp.insert, তার মধ্যে আমরা মেক পেয়ার ফাংশনকে কল করব। মেক পেয়ার, এখানে আমরা পেয়ার হিসেবে রাখতে পারি। দেখা যাক যে আমরা 4th ইন্ডেক্সে আমরা কোনো কিছু নিলাম, সেটি হচ্ছে 4th ইন্ডেক্সে আমরা 7 নিলাম। তার মানে এটাও আমাদের এক ধরনের পদ্ধতি। এই পদ্ধতিতেও আমরা পেয়ার বানাতে পারি। যারা যারা আমাদের ম্যাপের ভিডিওটি দেখিনি, তারা অবশ্যই এর আগের প্লেলিস্টটি থেকে আমাদের ম্যাপের ভিডিওতে ম্যাপ সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে, সবাই ম্যাপের ভিডিওটি দেখে নেবেন, এবং সেই ভিডিওটি দেখে নিলে আপনারা মাল্টিম্যাপ আরো সহজে বুঝতে পারবেন, কারণ মাল্টিম্যাপ হচ্ছে এক ধরনের ম্যাপ। এখন আমাদের এই যে এলিমেন্টগুলো আছে ম্যাপের, আমরা কয়টা এলিমেন্ট ইনসার্ট করলাম? আমরা টোটাল ইনসার্ট করলাম হচ্ছে
7টা এলিমেন্ট টোটাল ইনসার্ট করলাম কয়টা 7টা এলিমেন্ট এখানে 6টা এলিমেন্ট ইনসার্ট করছি এখানে একটা এলিমেন্ট ইনসার্ট করছি তাহলে এবার যদি আমরা ম্যাপের সাইজটা নির্ণয় করতে বা বের করতে চাই তাহলে আমাদের আমরা লিখি যে মাল্টি ম্যাপ সাইজ একটা মেসেজ দিই তারপরে আমাদের কি করতে হবে তারপরে সিম্পলি আমরা সাইজ ফাংশনের মাধ্যমে আমাদের এই মাল্টি ম্যাপের সাইজটি আমরা বের করতে পারবো তাহলে এই যে মাল্টি ম্যাপের সাইজ ফাংশন তো এই সাইজ ফাংশনটি যে লাইব্রেরিতে আছে সেই লাইব্রেরিটি আমাদের আগে ডিক্লেয়ার করে নিতে হবে একইভাবে ইনক্লুড তারপরে কি ম্যাপ বা ম্যাপ যে লাইব্রেরি এই লাইব্রেরির মধ্যে সকল ফাংশনগুলো আছে যেরকম এই যে ইনসার্ট ফাংশন মেক পেয়ার তারপরে সাইজ ফাংশন সবগুলাই কি এই মাল্টি ম্যাপ লাইব্রেরির মধ্যে বা ম্যাপ লাইব্রেরির মধ্যে আছে এবার যদি আমরা রান করি তাহলে আমাদের আউটপুটে আসার কথা কত 7 তাহলে এবার রান করি আমরা কোডটি রান করে দেখি যে আমাদের আউটপুটে 7 আসছে কিনা আমাদের এখানে একটা ইরর দেখাচ্ছে তো কি টাইপের ইরর আমরা একটু দেখি আমাদের একটা ইরর আসছে যে এই টাইপের অপারেন্ট মাল্টিম্যাপে ব্যবহার করা যাবে না ওকে তাহলে আমরা যা যা ইনপুট নিয়েছিলাম আমরা সবই এই পদ্ধতিতে এই যে ইনসার্ট পদ্ধতি বা ইনসার্ট ফাংশনের সাহায্যে আমরা হচ্ছে কি ইনপুটগুলা নিব তাহলে আমরা সেম এটাকে আমরা কপি করি এবং আমরা 7 বার পেস্ট করি তারপর আমরা সেখানে ভ্যালু কি করব অ্যাসাইন করব আমরা ফার্স্ট পেয়ারে নিছিলাম হচ্ছে 1 2 সেকেন্ড পেয়ারে নিছিলাম হচ্ছে 2 1 থার্ড পেয়ারে নিছি হচ্ছে 3 2 তারপরে ফোর্থ পেয়ারে নিছি হচ্ছে 1 3 তারপরে নিছি হচ্ছে 2 4 তারপরে নিছি হচ্ছে 3 6 আর লাস্টে নিছি হচ্ছে 4 7 তাহলে এটা গেল আমাদের ইনসার্ট তাহলে আমাদের ইনসার্ট করা শেষ তাহলে আমরা কয়টা এলিমেন্ট নিছি টোটাল নিছি হচ্ছে 7টা এলিমেন্ট এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের ম্যাপের সাইজ দেখাচ্ছে হচ্ছে কয়টা 7 বা 7টা এলিমেন্ট ওকে এইবার আমরা যদি এই যে ম্যাপের যে এলিমেন্টগুলা সেই এলিমেন্টগুলা কত ইনডেক্সে কোন কোন এলিমেন্ট আছে সেটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের একটা ইটারেটর ইউজ করতে হবে এই ইটারেটরের মাধ্যমে আমরা চাইলে যে কোনো ম্যাপের যে কোনো পজিশনের এলিমেন্টটাকে কি করতে পারি প্রিন্ট করতে পারি আমরা ইটারেটরের সাহায্যে করলেও পারবো অথবা আমরা চাইলে ফর লুপ ইউজ করলেও পারবো আমরা দুই রকম পদ্ধতি আমাদের ম্যাপের ভিডিওতে দেখাইছি তো আমরা এখানে ইটারেটরটা দেখব ইটারেটর তো আমরা একটা ম্যাপ নিয়ে নিলাম মাল্টি ম্যাপ এবং সেখানে আমরা একটা ইটারেটর নিলাম ইটারেটর আই এরপরে আমরা একটা ফর লুপ নিব ফর লুপের মাধ্যমে আমরা ইটারেট করব ম্যাপটাকে বা পয়েন্ট করব তো পয়েন্টারটা পয়েন্ট করবে কোথা থেকে সেটা হচ্ছে map.begin থেকে মানে map.begin ফাংশন কি করে মাল্টি ম্যাপের begin ফাংশন কি করে begin ফাংশন হচ্ছে ম্যাপের প্রথম যে ইনডেক্স বা প্রথম এলিমেন্ট সেটাকে পয়েন্ট করবে কতক্ষণ পয়েন্ট করবে যতক্ষণ পর্যন্ত ম্যাপের এই নাল ভ্যালুটি না পাচ্ছে এন্ড মানে হচ্ছে নাল ভ্যালুটি না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ম্যাপের এলিমেন্টকে পয়েন্ট করবে এরপরে কি হবে এরপরে আমরা প্রিন্ট করব যে প্রথমে আমরা প্রিন্ট করব ম্যাপের ইনডেক্স নম্বরটা আমরা আগেই দেখছি যে এই পয়েন্টারটা প্রথমে ম্যাপের দুইটা এলিমেন্ট থাকে একটা হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে সেকেন্ড তো ফার্স্ট এলিমেন্টটাকে যদি পয়েন্ট করে তাহলে আমরা আই পয়েন্টিং টু আমরা লিখতে পারি আই পয়েন্টিং টু ফার্স্ট তারপর আমাদের একটা স্পেস দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি যে কোন ইনডেক্সে কি পয়েন্ট করতেছে তারপরে আমরা আই পয়েন্টিং টু সেকেন্ড এটা যদি দেই এরপরে যদি একটা এন্ড লাইন দিয়ে দিই নিউ ইনডেক্স সাথে ইনডেক্সের সাহায্যে আমরা এলিমেন্টগুলোও দেখতে পারবো যে কত ইনডেক্সে কত কি কি এলিমেন্ট আছে বা কি কি ভ্যালুগুলো আমরা রাখছি কোন কোন ইনডেক্সে কি কি ভ্যালু রাখছি সেটা আমরা প্রিন্ট করতে পারবো তাহলে এবার যদি আমরা রান করি তাহলে আমাদের ম্যাপটি প্রিন্ট হবে ম্যাপের এলিমেন্টগুলা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথম ইনডেক্সে আমরা 2 কে রাখছি তারপরে আবার প্রথম ইনডেক্সে আমরা 3 কে রাখছি এগুলা দেখা যাচ্ছে যে আমরা এই যে আমরা যখন ইনপুট দিছিলাম তখন আমরা কিন্তু 1 অ্যাড্রেসে 3 কে রাখছিলাম কত নাম্বার ইনসার্ট অপারেশনে 4 নম্বরে কিন্তু এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি কি আসছে তার মানে কি এই মাল্টি ম্যাপটাও এক ধরনের কি অর্ডারেড ম্যাপ তার মানে কি
অর্ডার মেনটেন করেই কি সবগুলা প্রিন্ট হয়েছে। দেখা যাচ্ছে যে এই যে ইন্ডেক্সিং এর অর্ডার গুলা মেনটেন করেই প্রিন্ট হয়েছে, তার মানে কি অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট হয়েছে। এটা গেল হচ্ছে আমাদের মাল্টিম্যাপের আমাদের এলিমেন্ট গুলা প্রিন্ট করা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সেম ইন্ডেক্সে আমরা একাধিক এলিমেন্ট রাখতে পারি, এটাই হচ্ছে কি মাল্টিম্যাপের সুবিধা। ওকে, এবার আমরা যদি চাই যে কোনো একটা এলিমেন্টকে আমরা ডিলিট করে দিব, তো আমরা চাইলে সেটার ইন্ডেক্স হিসাবে ডিলিট করে দিতে পারি, আবার চাইলে সে একটা ইন্ডিভিজুয়াল ইন্ডেক্সও ডিলিট করতে পারি। তার মানে আমাদের ইন্ডেক্স নম্বরটা বললেই আমাদের এলিমেন্ট ডিলিট হয়ে যাবে। তো যদি একটা এলিমেন্টকে ডিলিট করতে চাই তাহলে আমরা কি করব? তো আমরা চাচ্ছি যে আমাদের যে এই যে 3 নাম্বার ইন্ডেক্সে এলিমেন্ট আছে হচ্ছে 2, এই 2টাকে আমরা ডিলিট করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের একটা ফাইন্ড ফাংশন ব্যবহার করতে হবে। আমরা ফাইন্ড ফাংশন ব্যবহার করব কি করে? আমরা ইরেজ ফাংশনের মাধ্যমে। তো আমরা mmp.erase আমরা চাচ্ছি যে ফাইন্ড ফাংশনের মাধ্যমে আমরা mmp একটা এলিমেন্ট ডিলিট করতে চাই। তাহলে mmp.find আমরা কত নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টকে ডিলিট করতে চাচ্ছি? সেটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টকে ডিলিট করতে চাচ্ছি। তাহলে আমরা কি করলাম? তাহলে আমরা ইরেজ ফাংশনের মধ্যে আমরা mmp.find ফাংশন দিলাম। তাহলে আমাদের শুধুমাত্র এই একটা এলিমেন্ট ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এবার রান করে দেখি যে আমাদের কি হচ্ছে। এবার আমরা এখানে রান করি। এবার রান করার পর এবার দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ম্যাপ, এই ম্যাপে এই যে 3 এর প্রথম এলিমেন্টটা, এই যে 3 নাম্বারের প্রথম এলিমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে 2 ছিল, এই 2 এলিমেন্টটা কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে। কিন্তু আমরা যদি এই ফাইন্ড ফাংশন যদি আমরা না ইউজ করতাম, যদি আমরা ডিরেক্টলি ট্রি ইউজ করতাম বা ইন্ডেক্স নাম্বারটা ইউজ করতাম যে ইরেজ ট্রি, তাহলে কি হতো? তাহলে আমাদের অল এলিমেন্টস ইন 3 ইন্ডেক্স, এই যে যত এলিমেন্ট আছে 3 নাম্বার ইন্ডেক্সে সবগুলা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। তার মানে 2ও ডিলিট হয়ে যাবে, 6ও ডিলিট হয়ে যাবে। এবার আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো যে ইরেজ ফাংশনের সাহায্যে আমরা কি করলাম? এই যে 3 এর যত এলিমেন্ট ছিল সব কি ডিলিট হয়ে গেছে। আর যদি একটা এলিমেন্টকে ডিলিট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের ফাইন্ড ফাংশন ব্যবহার করতে হবে, এবং ফাইন্ড ফাংশনের মাধ্যমে কি করতে পারি? আমরা যে কোনো সিঙ্গেল একটা এলিমেন্ট ডিলিট করতে পারি। এটা গেল হচ্ছে ইরেজ ফাংশন। এবার আমরা চাইলে কি করতে পারি? এবার আমরা চাইলে যে আমরা যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমরা এলিমেন্ট রিমুভ করব, সেই ক্ষেত্রেও আমাদের কি মাল্টিম্যাপে রিমুভ করতে পারবো। তো আমরা কিছু ইনসার্ট করি। আগে আমরা কিছু এলিমেন্ট ইনসার্ট করি। ইনসার্ট মেক পেয়ার অফ 3 এলিমেন্ট, যেহেতু আমরা রিমুভ করে ফেলছি তো 3 তে আরো কয়েকটা এলিমেন্ট ইনসার্ট করি, যে mmp.insert make pair of 3 9. okay, mmp.insert make pair আমরা 5th ইন্ডেক্সে ইনসার্ট করি, এটা হচ্ছে 10। তারপরে আমরা ইনসার্ট করি mmp.insert 6 পজিশনে কিছু ইনসার্ট করি মেক পেয়ার। আমাদের অবশ্যই মেক পেয়ার ফাংশন ব্যবহার করতে হবে 6 12। তারপরে আমরা ইনসার্ট করি mmp.insert make pair 7 ইন্ডেক্সে আমরা 20 কে ইনসার্ট করলাম। তাহলে আমাদের অনেকগুলা ভ্যালু ইনসার্ট শেষ। এবার যদি আমরা আবার রান করি, এই কপি করে আবার যদি এইটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে অনেকগুলো এলিমেন্ট আমরা ইনসার্ট করতে পারছি। এই যে আমরা দেখতে পারছি যে আমাদের 3 ইন্ডেক্সে আমরা আরো দুইটা ভ্যালু ইনসার্ট করছি, 4 ইন্ডেক্সে 7 ইনসার্ট করাই ছিল, 5 ইন্ডেক্সে 10, 6 ইন্ডেক্সে 12 এবং 7 ইন্ডেক্সে আমরা 20 ইনসার্ট করছি। এবার আমরা চাচ্ছি যে আমাদের এই যে লাস্ট যে ইন্ডেক্সগুলা, এই যে 4 ইন্ডেক্স থেকে আমরা 6 ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুগুলা আছে এই ভ্যালুগুলাকে আমরা কি রিমুভ করতে চাচ্ছি বা ইরেজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের কয়েকটা ফাংশন আছে। তো আমাদের যা দরকার সেটা হচ্ছে আমাদের মাল্টিম্যাপ কি লাগবে? ইটারেটর লাগবে। মাল্টিম্যাপ ইটারেটরের মাধ্যমে আমরা কি করতে পারবো? আমরা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ভ্যালুগুলোকে ডিলিট করতে পারবো। সেই জন্য আমাদের ইটারেটর লাগবে, একটা লাগবে লো বাউন্ড ইটারেটর, একটা লাগবে আপ বাউন্ড ইটারেটর।
তাহলে লো বাউন্ড ইটারেটর একটা লাগবে, আপ বাউন্ড ইটারেটর লাগবে। তো লো বাউন্ড ইটারেটর, আপ বাউন্ড ইটারেটর সম্পর্কে আমরা হচ্ছে ম্যাপের ভিডিওতে বিস্তারিত বলছিলাম, তারপরে আমরা এখানে সিম্পলি কিছু বলবো। সেটা হচ্ছে লো বাউন্ড ইটারেটর হচ্ছে আমাদের যে মানে যেই রেঞ্জ থেকে আমরা হচ্ছে ডিলিট করব, এলিমেন্ট রিমুভ করব, সেই রেঞ্জটা। তো আমাদের যে ফাংশনটা ইউজ করা হয় এখানে সেটা হচ্ছে লোয়ার বাউন্ড ফাংশন। যেরকম আমরা হচ্ছে কত নাম্বার কিকে ডিলিট করতে চাচ্ছি, আমরা হচ্ছে 4 কি থেকে 5-6 কি পর্যন্ত ডিলিট করতে চাচ্ছি। তাহলে 4 থেকে শুরু করব, যে 4তম ইন্ডেক্স থেকে আমরা শুরু করব। এবং আপ বাউন্ড হবে হচ্ছে এমপি ডট আপার বাউন্ড ফাংশন। তো আপার বাউন্ড ফাংশনে আমরা লিখব যে কত, 6 পর্যন্ত, মানে 6 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স থেকে 6 ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা ডিলিট করতে চাচ্ছি বা রিমুভ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এই লোয়ার বাউন্ড ফাংশন ব্যবহার করা হয় এবং আপার বাউন্ড ফাংশন ব্যবহার করা হয়। এবার আমরা কি করব, এবার আমরা এমএমপি ডট ইরেজ এই ফাংশনের মাধ্যমে আমরা এই দুইটা ভ্যালু পাস করে দিব, এই লোয়ার বাউন্ড আর আপ বাউন্ড, এই দুইটা পাস করে দিব। এরপরে যদি আমরা এই প্রোগ্রামটাকে আবার রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ভ্যালুগুলা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে। এবার আমরা রান করি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা চাচ্ছিলাম যে 4 থেকে 6 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলা রিমুভ করতে, তো আমরা সেই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ভ্যালুগুলাকে রিমুভ করে ফেলছি। আমাদের সেই 4 থেকে 6 এর মধ্যে যে ভ্যালুগুলা ছিল এই ইন্ডেক্সে, সেগুলো আর নাই। এটাই ছিল হচ্ছে আমাদের কি, ইরেজ অপারেশন। এবং ইরেজ অপারেশনের সাহায্যে বা ইরেজ ফাংশনের সাহায্যে আমাদের লোয়ার বাউন্ড থেকে আপার বাউন্ডে যেই এলিমেন্টগুলা সেগুলা রিমুভ করার পদ্ধতি। আচ্ছা, আমরা যদি চাই যে এই যে মাল্টিম্যাপ, এই মাল্টিম্যাপের সবগুলা এলিমেন্টকে রিমুভ করতে, তাহলে আমাদের একটা ফাংশন ইউজ করলে হয়, সেটি হচ্ছে এমএমপি ডট ক্লিয়ার ফাংশন। ক্লিয়ার করে দিলে কি হয়ে যাবে, যে মাল্টিম্যাপে যত এলিমেন্ট আছে সব এলিমেন্ট কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে যদি আমরা দেখতে চাই যে আমাদের মাল্টিম্যাপে কোনো এলিমেন্ট আছে কিনা, তাহলে আমাদের যেটা প্রিন্ট করা লাগবে সেটি হচ্ছে আমাদের সাইজ ফাংশনটা যদি প্রিন্ট করি মাল্টিম্যাপে, তাহলে 0 দেখাবে। তাহলে আমরা মাল্টিম্যাপ সাইজ, এটা যদি আমরা দেখি mmp.size, যে আমাদের এলিমেন্টগুলো রিমুভ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাদের অবশ্যই সাইজ দেখতে হবে, যে সাইজ কি। সাইজ 0 হলে আমরা বুঝবো যে mmp.clear ফাংশনের সাহায্যে আমাদের ম্যাপটি কি ক্লিয়ার হয়ে গেছে বা ম্যাপের সবগুলো এলিমেন্ট ক্লিয়ার করা হয়ে গেছে। এবার যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইজ ফাংশনে আমরা দেখাচ্ছে যে সাইজ ফাংশনের মান কত, 0। তার মানে কি, ম্যাপের প্রত্যেকটা এলিমেন্ট কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এই ছিল আমাদের আজকের মাল্টিম্যাপের ভিডিও। আপনারা যদি কেউ চান যে এই ম্যাপ সম্বন্ধে আরো কিছু বিস্তারিত জানতে পারেন, তাহলে আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে ম্যাপ রিলেটেড টপিকের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে মাল্টিম্যাপ সম্বন্ধে আরো কিছু জেনে নিতে পারবেন। এবং আমার এই কোডটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কি করবেন, চেক আউট করে নেবেন। অ্যালগো বাংলা 29 এর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আমরা নোটিফিকেশন পেতে পারেন। আমাদের অনেকগুলো ভিডিও চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, আপনারা চাইলে সব রকমের ভিডিও আপনারা এখান থেকে পেতে পারেন। আমাদের এখানে প্লেলিস্ট করা আছে সবগুলা টপিকের উপর। এখানে আমাদের সি ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল মেথড, তারপর আমাদের STL শর্টিং অ্যালগরিদম, সবগুলা সম্বন্ধে আমাদের ভিডিও কাজ চলছে। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলার সাথেই থাকুন।